আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এই তো এটা ছিল আমার ঈদের আগের দিনের ইফতারের আয়োজনের ভিডিও। আমি ঈদের আগের দিন থেকেই ভিডিও শুরু করলাম, আর ঈদের একদিন আগ থেকেই প্রিপারেশন শুরু করি। ঈদে কী কী আয়োজন করব, কী কী রান্না করব আর কি। আর আজকে ইফতারের জন্য হঠাৎ করে ডিসিশন নিয়েছি খিচুড়ি রান্না করব, কারণ ওই দিন এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তার জন্যেই ভাবছিলাম এই বৃষ্টির দিনে একটু খিচুড়ির আয়োজন করলে খুবই ভালো লাগবে। তাই সবাই মিলে ছাদে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। সবজি, গরুর মাংস সব কিছু দিয়েই খিচুড়ি রান্না করলাম। আর ওই দিন আকাশটা এত মেঘলা ছিল, অন্ধকার ছিল চারপাশটা, তাই খিচুড়ির ফাইনাল যে কালারটা সেটাই আসে নাই। খিচুড়ি রান্নার রিয়েল কালারটা ক্যামেরাতে আসে নাই অন্ধকারের জন্য। এখানে তো আমি মোবাইলের আলো বাড়িয়ে দিয়ে ভিডিও করেছি। এই তো এখানে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে ঈদের দিনের জন্য রান্না করার জন্য। এগুলো আরও 2-1 দিন আগে এনেছিল আমার হাজব্যান্ড। আর চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল। আর এখন এগুলো আমি ছাদের মধ্যে কেটে নিব। মুরগিও এনেছে আমার দেবর রোস্ট করার জন্য। এই তো মুরগিগুলোকে কেটে নিয়েছি। হালকা হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে এখন ভেজে নিব। আমরা সবসময় ঈদের একদিন আগে কাজ গুছিয়ে নেই। আর আজকে যেহেতু মাটির চুলায় আগুন জ্বালিয়েছি, তাই বিকেলে আর কি একটু তেলে ভেজে নিয়েছি। সবসময় তো রাতে এগুলো গুছিয়ে নিতাম আর কি। আগে তো কখনোই মাটির চুলায় রান্না হতো না, বাসার মধ্যে রান্না হতো, তাই ইফতার টিফতার করে পরে গুছিয়ে নিতাম। এখন ভাবছি যেহেতু মাটির চুলায় আগুন জ্বালিয়েছি, তাহলে ছাদের উপরে সব কিছু সেরে নেই। আর ভালোই লেগেছে, সবাই মিলে কাজ করেছি, একজন একটা করেছি, তার জন্যই বেশি ভালো লেগেছে। এই তো এখানে চিংড়ি মাছ, তারপরে রোস্টের মুরগি সব কিছু ভেজে নিয়েছি। অনেকে বলবে আবার রোস্টের মুরগিতে কি হলুদ মরিচ দেয়, আসলে হালকা পরিমাণে দিয়েছি। দেখেন, এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে আর কি কালারটা বেশি, কিন্তু এতটা কালারফুল হয় নাই। এগুলো একটু হালকা দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে। এই তো মুরগিগুলো ভাজার পর আবার আগেই গরুর মাংস ভিজিয়ে নিয়েছি। রাতে গরুর মাংসটাও কষিয়ে নিব আর কি রান্না করার জন্য। তার জন্যই আমাদের কাজগুলো অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা কাজ রাতে সেরে ফেলেছি। এই যে এখানে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। আর আমার কাছে একটু কাজ গুছিয়ে রাখলে মনে হয় ঈদের দিন একটু তাড়াতাড়ি রান্না বান্না করা যায়। দেখা যায় ঈদের দিন যদি সারাদিন বসে বসে রান্নাই করি, তাহলে আর ঈদের মজাটা পাবো না। তাই রাতে আমরা অর্ধেক কাজ গুছিয়ে নিয়েছি। আর এখানে তো দেখতেই পেয়েছেন একটু খিচুড়ি ছিল আর কি সবাই খাওয়ার পর। ওই খিচুড়িটাও আবার রাতে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর কি। এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে সবার আগে আমি সেমাই রান্না করে নিয়েছি। ঈদের দিন যেহেতু মিষ্টি মুখ করতে হয় সবার আগে, তার জন্য সবার আগেই সেমাই রান্না করে নিয়েছি। আর এখানে আরও এক পদ সেমাই রান্না করা হয়েছে, নারকেল, ঘি, কিশমিশ, তারপরে এলাচ সব কিছু দিয়ে এগুলা ঘিয়ের মধ্যে ভাজা হয়েছে। আর এই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। এই যে আমি আবার একটু টেস্ট করে দেখেছি। আর ঈদের দিন আমার হাজব্যান্ডরা এখানে নামাজ পড়ে না, সবাই বাড়িতে চলে যায়। বাড়ি যেহেতু আমাদের একটু কাছেই, মোটর সাইকেল দিয়ে বাড়িতে চলে যায় ঈদের নামাজ পড়ার জন্য। অন্যদিকে কিন্তু সালামি, তারপরে সবাই একটু মিষ্টি মুখ করে নিয়েছে, কারণ একটু বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিও করা হয় নাই। শুধু মুস্কান আর মুস্কানের বাবারে একটু ভিডিও করা হয়েছে। ইরফান তো আগেই তার দাদাভাইয়ের সাথে চলে গেছে। আমার তো একটু খারাপ লেগেছে, কারণ ঈদের মেন পার্টে হলো সালামি দেওয়া, ওই সময়টাই আমি ভিডিও করতে পারি নাই। সবাই ইরফান মুস্কানকে অনেক অনেক সালামি দিয়েছে, কিন্তু আমি একটু ভিডিও করতে পারি নাই। সেটার জন্য অনেক কষ্ট লেগেছে, কারণ তখন আমি অনেক ব্যস্ত ছিলাম। হাজব্যান্ড, দেবর, তারপর শ্বশুর সবাই ঈদের নামাজ পড়তে চলে গেছে। আর এইদিকে আমরা রান্না করতে চলে এসেছি। এই তো এখানে আমি রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলা তো কি কি ইউজ করেছি সেটা আর শেয়ার করি নাই। এই তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমরা যারা গৃহিণী তাদের তো মেন পার্টে হলো রান্না বান্না। বিশ্বাস করুন, বিয়ের আগে আমার ঈদ এত সুন্দর কাটতো, আমি কখনোই ঈদের দিন কাজ করতাম না। ঈদের দিন শুধু ঘোরাফেরা করতাম। আমার বোনদের বাড়ি ছিল কাছে, এক বোনের বাড়ি থেকে আরেক বোনের বাড়িতে যেতাম।
আর সময় হলে বাসায় এসে খাবার খেতাম আর কি। আর এখন দেখা যায় রান্না করতে করতে ঈদের অর্ধেক দিন চলে যায়। আমার প্রত্যেকটা ঈদে বিয়ের আগের কথা মনে পড়ে যায়, এত মিস করি। এখনও ঘোরাফেরা করি, কিন্তু সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, সব কিছু সামলিয়ে তারপর সময় পাইলে আমরা ঘুরতে যাই। বিয়ে 7 বছর হয়েছে, প্রত্যেক ঈদে আমরা ঘোরাফেরা করি। আমার মনে হয় এবার ঈদে কোনো ট্যুর হয় নাই, কারণ ঈদের পরে বাচ্চাদের পরীক্ষা, তার জন্যই আমরা কোথাও যাই নাই। আমার হাজব্যান্ড কিন্তু বলেছে ট্যুর দেওয়ার জন্য, বলতেছে চলো কোথাও গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু আমার মন তো সাড়া দেয় নাই, কারণ বাচ্চাদের এক্সাম কয়েকদিন পরে আমি চলে যাব বাসায়, আর ওদের প্রিপারেশনের প্রয়োজন আছে, সেই জন্যে আর কোথাও ট্যুর দিব না। তারপরও এবার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আসলে ফ্যামিলির সবার সাথে ঈদ কাটালাম, সবাই অনেক হাসি খুশি ছিল, সবার সাথে অনেক মজা করছি, সেটাই অনেক বেশি ভালোই লেগেছে। আবার বিকেলে আমরাও একটু ঘুরতে গেছি বাড়িতে। আমার হাজব্যান্ড যে উকিল দিয়েছে তাদের বাসায় আমাদের দাওয়াত ছিল, যেহেতু বাসায় অনেক কিছু আয়োজন করেছি তাই দুপুরে বাসায় খাবার খেয়েছি, আর দুপুরে যাই নাই, পরে বিকেলে গিয়ে দেখা করেছি আর কি। ওনারা তো রাগ হয়ে গেছে, ওনারা বলছে দুপুরে যেন ওনাদের বাসায় গিয়ে খাই, কিন্তু আমরা তো খাই নাই, পরে বিকেলে গিয়ে আর কি দেখা করে এসেছি। আর এই যে এখানে রোস্ট রান্না করা শেষ, তারপরে বাইরের ওয়েদারটা একটু দেখাইলাম, আর এদিকে গরুর মাংস রান্না করা শেষ। আমি তো ভাবছি আজকে গরুর মাংস ভুনা করব, কিন্তু আমার হাজব্যান্ডের যন্ত্রণা আর ভুনা করা হয় নাই। উনি বলছে পরিমাণে কম দাও, তারপরে একটু আলু দিও, ওনারা আলু পছন্দ করে। আর এখানে ইলিশ মাছ নামিয়ে নিয়েছি, বড় সাইজের একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। এটা হলো আমাদের চাঁদপুরের নদীর মাছ। আমরা তো সিজনের সময় অনেক ইলিশ মাছ কিনি, সেখান থেকে একটা ইলিশ মাছ রেখে দিয়েছি ঈদের জন্য। এই তো এটা সরষে তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি আর কি। আমি সবসময় সরষে তেল দিয়ে ইলিশ মাছ ভাজি, আর ইলিশ মাছ ভাজতে কিন্তু আহামরি তেল লাগে না, ইলিশ মাছ থেকে আলাদা তেল বের হয়। এই তো এখানে ইলিশ মাছটা ভাজি করে নিলাম, সবার পছন্দের মাছ। আমাদের ফ্যামিলিতে সবাই ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চাদের পছন্দ হলো চিংড়ি মাছ, বাচ্চাদের জন্য এখানে চিংড়ি মাছ রান্না করে নিলাম। আর এখানে এই যে অনেক সুন্দর করে আজকে পোলাও রান্না করলাম, অনেক ঝরঝরে হয়েছে, একদম পরিমাণে সব কিছু পারফেক্ট হয়েছে, পোলাওটা খেতেও অনেক ভালো হয়েছে। আর আজকে সকালে ঠান্ডা মাথায় সব কিছু পারফেক্টভাবে রান্না করেছি, খেতেও অনেক ভালো লেগেছে, সবাই মিলে খেয়েছি। আজকের ঈদটা অনেক সুন্দর হয়েছে। সবসময় ঈদের সময় গেস্ট থাকে, এবার ঈদে কোনো গেস্ট ছিল না। আমার হাজব্যান্ডকে আগে বলে দিয়েছি এবার আর মেহমানদারি করব না, তুমি সবসময় ঈদের দিন মেহমান নিয়ে আসো। মেহমান নিয়ে আসা ভালো, কিন্তু প্রত্যেকটা বছরে উনি মেহমানদারি করে, তার জন্য এখন আর ভালো লাগে না। আর এমনি তো আমরা ফ্যামিলিতে অনেক মানুষ, তার জন্যে নিজেদের জন্য অনেক আয়োজন করতে হয়, আবার মেহমানদারি করতে হয়, সব মিলিয়ে আর কি একটু খারাপ লাগে। তাই এবার আর মেহমানদারি করি নাই, এবার শুধু নিজেদের জন্য আয়োজন করেছি, নিজেরাই মেহমান। আর এবার ঈদে যে এত দাওয়াত পাবো সেটা নিজেও কল্পনা করি নাই। শ্বশুরবাড়ির এলাকায় অনেক দাওয়াত ছিল, ঈদের দিন থেকে শুরু হয়েছে দাওয়াতের, আর এখন যাওয়ার আগ পর্যন্ত দাওয়াত আর কি। বাসায় ঠিকমতো এখনও খেতে পারি নাই। আর দাওয়াত মানে হলো মাংস, পোলাও, রোস্ট, এগুলা খেতে খেতে পেটের অবস্থাও খারাপ হয়ে যায়। আমার কাছে এখন এই খাবারটা একদমই ভালো লাগে না। আর দাওয়াতের জন্য দেখা যায় ইদানিং ভিডিও দিতে পারতেছি না। এই যে এখানে আমার ননদের মেয়ে সুন্দরভাবে রেডি হয়ে বসে আছে, সবাই তো ঈদে চলে গেছে, ও তো ছোট তাই ওর আর যাওয়া হয় নাই, ও একাই বসে আছে। দেখেন সুন্দরভাবে চুড়ি হাতে দিয়েছে, আর ও তো বারবার চুড়ির দিকে তাকাচ্ছে আর দেখতেছে এগুলা কি, ও পুরো আতঙ্কে আছে আর কি এগুলা দেখে, কারণ ও তো ফার্স্ট টাইম চুরি করেছে, সেজন্য একটু আতঙ্কে আছে। আর মাশাআল্লাহ বলবেন সবাই, ওকে কিন্তু আজকে ঈদের ড্রেসে অনেক কিউট লেগেছে। এই তো আমি এখন ওকে একটু ওড়নাটাও পরিয়ে দিচ্ছি, এখন বলতেছি তোমার ঈদটা পরিপূর্ণ হবে, ওড়না না পরলে কেমন হয়। ও তো মানে পুরো অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ও ভাবতেছে ওর সাথে এটা কি হচ্ছে। পরে আমি ওকে অনেকক্ষণ একটু আদর টাদর করে রুমে এসেছি। আর এই যে ইরফান মুস্কানের ঈদ সালামি
দাদা দাদুর কাছ থেকে যা যা পেয়েছে তা আবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এবার ঈদে তো দাদু ফুপি তারপরে ওর বাবা সবাই ঈদ সালামি দিয়েছে। ওরা তো ঈদ সালামি পেয়ে অনেক খুশি। আর ঈদের দিন আমি আমার যা শাড়ি পরেছি ছবি তুলেছি সেগুলো আর ওইভাবে শেয়ার করি নাই। এই তো বিকেলবেলা আমরা চলে এসেছি, আমার হাজব্যান্ড যে উকিল দিয়েছে মেয়ের জামাইয়ের বাড়িতে চলে এসেছি। ইরফান মুস্কান তো তাদের দুলাবাড়ির বাড়িতে এসে তারা অনেক খুশি। তারা এখানে অনেক দুষ্টামি করতে আসে আর তাদের বাগনিকে নিয়ে আবার ফটো তুললো। এখানে আসার পর অনেক ভালো লেগেছে আর নাতিনকে পেয়ে তো আমরা অনেক খুশি ছিলাম, হ্যাপি ছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।